আজকের আমি এক চুবড়ি সিম নিয়েছি। সিম দিয়ে আমি সিমের চপ বানাবো। সিম তো অনেক রকমভাবে খাওয়া যায়, ভাজা করে, ভাতে দিয়ে, বা সিমের নিরামিষ সবজি তরকারি করে খাওয়া যায়, কিন্তু চপ করে কি কোনো দিন খেয়েছো? আজকের আমি এই চপ করব সিম দিয়ে। সিম দিয়ে চপ বানাবো, সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমি সিমগুলো পুকুর থেকে ভালো করে ধুয়ে এনেছি। এবার আমি কড়ার মধ্যে আলু সিদ্ধ বসাবো। দিয়েছি কড়ার মধ্যে আমি এই জল দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে সিমের চপ বানাবার জন্যে এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। এই আলুটা আমি এবারে সিদ্ধ করে নেব। এখানে আলুটা সিদ্ধ হচ্ছে। আমি এদিকে একটা বড় গামলা নিয়েছি, নিয়ে বেসনটা এবারে এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মেখে নেব। সব দেব না, প্রথমে অল্প করে দেব। আমি হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এই অল্প পরিমাণে কালো জিরের মধ্যে দিলাম, দিয়ে আমি এই জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মেখে আধা ঘন্টা আমি রেখে দেব। এই ছাঁকুনি দিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। কড়াটা আবার উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে এই তেলটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা এদিকে আমার গরম হবে ও সিমগুলো আমি চপ করার জন্য তৈরি করে নেব। সিমের চপ বানাবার জন্য আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম, আলুটা এবার আমি মেখে নিয়েছি। আর তার জন্য আমি একটা মশলা তৈরি করব, আদা রসুন দিয়ে একটা মশলা তৈরি করব, সেটাই কড়ার মধ্যে ভেজে নেব। উনানে এই কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিলাম, অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এটা দিয়ে আমি এবার আলুটা মেখে নেব। মাখার জন্য লবণ নিয়েছি, এই নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এটা আমি ভেজে নিয়েছি। লঙ্কা নিয়েছি, নেব, নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দেব। এবার এর মধ্যে আমি এই সর্ষের তেল দিলাম, আর দেবো এই গরম মশলা গুঁড়ো, দিয়ে এই ভাজা মশলা দিয়ে এই আলুটা আমি ভালো করে মেখে নেব। আলুটা আমি এইভাবে মেখে নেব। আলু মাখাটা সুন্দর হলে সিমের চপটাও খুব সুন্দর খেতে লাগবে। কত সুন্দর লাগছে দেখো আলু মাখাটা। এখানে আমি বেসনটা মেখেই রেখে দিয়েছিলাম, আর এদিকে আমার আলু মাখাটা হয়ে গেছে। এবারে এই আলু মাখাটা আমি সিমের মধ্যে দিয়ে চপগুলো ভেজে নেব। আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, নিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে এই ভিতরে সিমের দানাটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে এই যে আলুর পুরটা আমি বানিয়েছিলাম এর মধ্যে এবারে দিয়ে দেব। এরকমভাবে আমার সবগুলো সিম আমি কেটে নেব। কেটে নিয়ে পুরগুলো এর মধ্যে আমি ভরে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি, আর এই আমি আলুর পুরটা নিয়েছি, নিয়ে এই সিমের ভিতরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা এইভাবে মুড়ে দিতে হবে। অল্প পরিমাণে খাওয়ার সোডা দিলাম। এই সিমটা এইভাবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এই একটা একটা করে আমি, বেশি দেয়া যাবে না, বড় বড় সিম তো, তাই দুটো করে দিয়েছি আমি। এখানে সিমের চপ ভাজছি, আর আমাদের এখানে বয়স্ক দাদু, মানে সবার দাদু, নাম শিশু, তিনি এই আমার চপ ভাজা ওনাকে দিয়ে টেস্ট করাবো জন্য বসে আছে। দাদু আজকে খেয়ে বলবে কেমন হয়েছে সিমের চপটা। এই আমি উল্টে দিয়েছি, দিয়ে আমি এটা তুলে নেব, নিয়ে আরেকবার দেব, দিলে চপটা খুব সুন্দর মুচমুচে হবে।
একই রকমভাবে সবগুলো সিমের চপ আমি ভেজে নেব। দারুণ। এই চপগুলো ভাজা হয়ে গেছে, সিমের চপ। এবার এগুলো আমি এই তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো চপগুলো। এবার এই চপ কটা নিয়ে আমি এই দাদুকে খেতে দেবো, দাদু খেয়ে বলবে কেমন হয়েছে। হেভি। বাবা কি খাচ্ছি, সত্যি ভালো জিনিস। তোরা যে এরকম করতে পারিস, এই সব প্রথম দেখলি এরকম করে করে দিবি, আমি খাবো মাঝে মাঝে। সবগুলো সিমের চপ আমার এইভাবে ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর মচমচে হয়েছে দেখো। এই সিমের চপটা ফুলো মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে।